দেখো না, এরা আমাদেরকে মেহমান বলে ডেকেছিল, দাওয়াত করেছিল, চিঠি দিয়ে ডেকে আনে, আমার আব্বার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে। মুসলিমের ছেলেরা মুহাম্মদ ইব্রাহিম এক অপর ভাইকে বলতেছে, ভাই ও ভাই, মনে হয় আমাদের বাঁচার কোনো উপায় নাই। এক অপর ভাইয়ের গলা ধরে কান্দে। দেখতে পাচ্ছে এই জেলখানায় দুইটা বাচ্চাকে বন্ধ করে রেখেছিল, ওই জেলখানার দারোগা, সেই দারোগাটার নাম ছিল মশকুর। জোরে বলুন কি নাম? মশকুর। এই মশকুর নামক যে জেলখানার দারোগা, এই দারোগা এর দিনের বেলায় রাত্রি বেলায় ডিউটি, সন্ধ্যা থেকে সারা রাত নাইট ডিউটি এই দারোগার ছিল। এই রাতের দারোগা মশকুর নাম, এ নবীর বংশের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইতে বড় আশিক ছিলেন, মুহিব্বে আহলে বাইত। সন্ধ্যা হয়েছে, মশকুর নিজের বিবিকে বলতেছে, বিবি রে, দাও আমার লাঠি দাও, আমার পোশাক দাও, ডিউটির সময় হয়ে গেল, সন্ধ্যায় যাব ইবনে জিয়াদের জেলখানায়, ওখানে আমাকে নাইট ডিউটি আছে। রাত্রি বেলায় গেছে, দেখতে পাচ্ছ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে জেলখানা, ওই মশকুর নামক এই জেলখানার দারোগা জেলের গেটে বসে আছে। দেখতেছে জেলের ভিতরে দুইটি কুচি কুচি বাচ্চা জন্মনে কান্দে। বাচ্চা দুইটির কান্না শুনে মশকুর উঠে দাঁড়িয়ে গেল। বয়স, একটি বাচ্চার 9 বছর বয়স। এই ছোট ছোট বাচ্চা, এনাদের কান্নাগুলো বরদাস্ত হয় না। দুইটা বাচ্চার কান্না দেখে মশকুর বলতেছে, দরজা খোলা হোক। জেলখানার দরজা খোলা হলো, ভিতরে প্রবেশ করে বলতেছে, বাবা রে, এত সুন্দর তোমাদের চেহারা রে, কান্নাকাটি করে তোমাদের কি দোষ? কি দোষ তোমাদের জেলে ভর্তি করা হয়েছে? কি দোষ করেছো? কিসের আসামি তোমরা? দুইটি বাচ্চা বলতেছে, না 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 বাবা না, জেলের দারোগা, আমরা কোনো দোষ করি নাই, আমরা অন্য কোনো কিছুর আসামি নাই, আমরা আসামি না, আমরা মাজলুম ছেলে, আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, আমরা হচ্ছে মদিনার সন্তান, মদিনার মুসাফির, আমরা হচ্ছে জান্নাতি বাগানের ফুল, আমরা হচ্ছে আলে রাসূল। যে মুসলিম বিরাদরকে শহীদ করা হয়েছে, ওই মুসলিমের আমরা এতিম দুইটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম। আমাদেরকে নিয়ে এসে বন্ধ করে ফেলেছে ইবনে জিয়াদের লোকেরা। বাবা গো, আমরা কোনো দোষ করি নাই, আমরা কোনো কিছুর আসামি নাই। আমরা চলে যাচ্ছিলাম মদিনা, মদিনার রাস্তা খুঁজে না পাই। যেতে যেতে আমাদের কাফেলায় গিয়ে চলে যাই আমরা এক জায়গায়, আশ্রয় চাই ধরে নিয়ে জেলে বলল, জেলে বন্দি করে ফেলেছে, আমাদের কোনো উপায় নাই। শুনেছি আমার আব্বা মুসলিমকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকরা শহীদ করে ফেলেছে। বাচ্চা দুইটির কান্না দেখে সঙ্গে সঙ্গে জেলখানার দারোগা বাচ্চার কাছে গেল, কাছে গিয়ে নিজের কাপড় দিয়ে দুইটা বাচ্চার চোখের জল মুছিয়ে দিল। মুছিয়ে দিয়ে বলতেছে, বাবারে কান্নাকাটি করিস না রে লাল, বেটা তোদের চোখের জল আমি বরদাস্ত করতে পারবো না। ওরে বাবা, আমি নবী বংশের প্রেমিক, আমি নবী বংশের বড় আশিক। ওরে লাল, তোমাদের চোখের পানি আমার বরদাস্ত হবে না। শোনো রে বাবা, তোমরা চুপ থাক, কান্নাকাটি করিস না, আমি তোদেরকে মদিনা পৌঁছাই দিব। আমি বেঁচে থাকতে তোমাদের কষ্ট হতে দিব না, আমার জীবন থাকতে তোমাদের জীবন যেতে দিব না। তোমাদের কোন প্রকারের কষ্ট হবে না। চল 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 চল, জেলখানা থেকে দুইটা বাচ্চাকে বার করা হলো।
বাড়িতে গিয়ে নিজের বাড়িতে গেছে। রাত্রি বেলায় যখন দুইটি বাচ্চাকে নিয়ে মাস্কর নিজের বাড়ি ফিরেছে, দরজায় নিজের স্ত্রীকে আওয়াজ দিয়ে বলে, দরজা খুলে দাও। বলতেছে কে কে কে? ওরে আমি আছি রে, তোমার স্বামী মাস্কর। বলে স্বামী গো কি ব্যাপার, আজকে কি ডিউটি হলো না? আজকে কি আপনার নাইট ডিউটি নাকি ছুটি আছে? কেন ডিউটি ছেড়ে আসলেন? দরজা খুলে দাও। দুইটি বাচ্চাকে ভিতরে ঢোকা হলো। বলতেছে স্বামী গো, এই দুইটি বাচ্চা